আমি শুরু হলে বলছি। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, গুড আফটারনুন সবাইকে। আমরা দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল যারা কয়েকজন বন্ধুরা মিলে ঠিক করেছিলাম যে ছাত্রছাত্রীদের জীবনের খুব খারাপ সময়টা, যে সময় তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সময় আসে, সেই সময়টাতে যদি কোনোভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, সেই কথাটা ভেবে আমরা মানে জাস্ট এটুকুই ভেবে এবং তারপরের ব্যাপারটা খুব বেশি না ভেবে আমরা আমাদের পথ চলা শুরু করি। এবং তারপর সময়ের সাথে সাথে তারাও আমাদের মনের অনেক কথা জানাতে থাকে। তার মধ্যে বারবার করে যেটা উঠে আসে, যেটা সমস্ত সায়েন্স আর্টস সমস্ত স্ট্রিমের স্টুডেন্টদেরই একটা খুব কমন সমস্যা, হচ্ছে ইংলিশ দেখলেই ভয় হয়। মানে মনে হয় যে মানে পড়ার আগেই মনে হয় যে পড়ে হয়তো আমি কিছু বুঝতে পারবো না। আর বলার কথাটা তো তার পরের ব্যাপার, মানে সেটা তো আরোই মনে হয় সার্বজনীন সমস্যা। তো সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে আমি যে স্কুলে পড়েছি, কমলা গার্লস স্কুল, সেখানে আমাদের একজন প্রিয় দিদিমণি ছিলেন, সুপ্তিদি। তো ভাবলাম যে সুপ্তিদিকেই তাহলে বলি যে আপনি আমাদের ছেলে মেয়েদের জন্য কিছু বলুন। তো আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে ডেকে নিয়েছি আমাদের আনসার্টেনটি প্রিন্সিপালের অন্যতম সদস্য সংহিতা মুখার্জিকে। ও আমার স্কুলেরই বন্ধু। আমি সংহিতাকে অনুরোধ করছি সুপ্তিদি সম্পর্কে আরো যদি ও কিছু মানে বলতে চায় আর কি তোমাদেরকে। হ্যাঁ, গুড আফটারনুন সবাই। আর তো দেবলীনা যেমন বললো, সুপ্তিদি আমাদের ভীষণ প্রিয় শিক্ষিকাদের মধ্যে একজন। তো তোমরা সবাই জানো নিশ্চয়ই, স্কুল জীবন শেষ হয়েছে, যে কয়েকজন শিক্ষক শিক্ষিকা থাকে যারা সারা জীবন মানে জীবনের পাথেয় হয়ে থাকেন, বা মনে হয় পরে আরো বড় যখন হবে, আরো পরে গিয়ে মনে হবে যে মানে জীবনের ফাউন্ডেশন তৈরি করার জন্য অন্যতম মানে যারা ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে কয়েকজন শিক্ষক শিক্ষিকা থাকে। তো সেই রকমই একজন সুপ্রিদি ভীষণ প্রিয় আমাদের। আমাদেরও ইংলিশ পড়াতেন। আর দেবলীনা বলেইছে আমরাও বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, কিন্তু ওই সুপ্রিদি আমাদের ইংলিশ পড়াতেন যখন এরকম গল্প বলে বলেই পড়াতেন। আর অনেকটা কমিউনিকেশন ইংলিশে করতেন, উনি নিজে ইংলিশে বলতেন, ছাত্রীদেরও উনি উৎসাহ দিতেন যেটা আমরা ইংলিশে রেসপন্স করি। তো প্রথম কারণ উনি যেটা কনফিডেন্স বা ভয়টা কাটিয়ে ওঠা, এটাই সবচেয়ে বড় কথা। কারণ ইংলিশটা একটা ল্যাঙ্গুয়েজ, আর একটা ল্যাঙ্গুয়েজ জানি। তো সেটার জন্য এই কনফিডেন্স বা ভয়টা কাটানোই মেন। তো আমি আমার কথা বলতে পারি, আমার কখনো ওই ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয়নি। যেমন আমাদের সময়ও কিন্তু খুব বেশি কলকাতা শহরে ইংলিশ মিডিয়ামের চলটাই তখন বেশি। বাংলা মিডিয়ামে যে খুব বেশি কেউ পড়াশোনা করেছে বা আমাদের বন্ধু বান্ধব অন্যান্য জায়গার পরিচিত লোকজন, ইনফিরিয়রিটি কমপ্লেক্স হওয়াটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু কখনো হয়নি। কেননা আমরা ভাবিনি যে মানে বাংলা মিডিয়ামে পড়ি বলে ইংরেজিটা কম জানবো। তো সেটার মানে ডেফিনেটলি অন্যতম যা কন্ট্রিবিউশন পৃথিবীর জন্যই, যে এত ভালো উনি পড়িয়েছেন, কনফিডেন্স দিয়েছেন। আর উনি টিচারের থেকেও বেশি আমার মনে হয় যে মেন্টার ছিলেন। তো সেই জন্য সবসময় উৎসাহ জুগিয়ে গেছেন, সবসময় সাহস জুগিয়ে গেছেন। আমাদের মধ্যে কখনো ওই ইনফিরিয়রিটি কমপ্লেক্স ওই জিনিসটা আসেইনি তখন, বাংলা মিডিয়ামে পড়েছি বলে যাচ্ছি। তো তোমাদের তাই বলবো যে মানে ভয়টাকে কাটিয়ে ওঠাই নেই, তারপরে ওগুলো আস্তে আস্তে দেখবে যে ঠিক হয়ে যায়। থ্যাংক খুব ইউ। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সংগীতা, একদম আমার মনের কথাটিও বলেছো। এইবার আর দেরি না করে আমরা চলে যাব সুপ্তিদির কাছে। দিদি, আপনার সেই অনন্যকরণীয় ভঙ্গিতে আপনি আপনার প্রোগ্রাম শুরু করুন। আমরা আর কিছু বলতে চাই না। নিশ্চয়ই দর্শকরা এবার বলবেন যে আমরা আসল জায়গায় যেতে চাই। দেখো, যে কোনো জিনিস যেটার আমরা চর্চা করি, যত চর্চা করি তত
সেটার সঙ্গে আমরা সহজ হই। আচ্ছা বলো তো, এখানে কারা কারা রান্না করতে পারো? বলো বলো, কে কে পারো? তোমরা আনমিউট করে বলো, বুঝেছো? হ্যাঁ বলো, আনমিউট করে বলো। মিউট করো, তোমরা বলো। লেটস হ্যাভ এ কনভারসেশন। মৌমিতা রান্না করতে পারো। আচ্ছা, হ্যাঁ বেশ। আর কে পারো? আচ্ছা আচ্ছা মোহন, তোমার কি মনে হয় রান্না করাটা সোজা কাজ না কঠিন কাজ? ম্যাম সত্যি বলতে যেহেতু আমি পারি না তাই কঠিন লাগে। এক্স্যাক্টলি, হিয়ার উই স্ট্যান্ড। যে কাজটা আমরা পারি না মানে রান্না না করতে পারার অ্যাকচুয়ালি কোনো কারণ নেই, যেহেতু সেটা আমরা আমাদের প্র্যাকটিসে আনি না, আমরা রেগুলার করি না। এই যে বৈশাখী বলছে বৈশাখী রান্না করতে পারে, দিদি আমিও পারি। মাঝে আরেকজন জানিয়েছে আমি কিছুটা পারি। আচ্ছা, কিছুটা পারি। এবারে দেখো, এই পাড়াটা কোত্থেকে আসে? এই পাড়াটা আসে আমায় করতে হবে ভাবলে। সাগর বলছে ও খুব কম ডিশেস পারে, কিন্তু পারে। এই পাড়াটা, it comes from nothing but trial and error. Trial means, the word trial comes from try. I think all of you know the meaning of try. Try শব্দটার মানে সবাই আমরা জানি তো। ট্রায়াল, তার সঙ্গে কি জুড়ে আছে? এরর। এরর মানে মিস্টেক, ভুল। চেষ্টা করতে গেলে ভুল হবেই, আর সেই ভুলটাকে একটু একটু করে শুধরে নেওয়ার মধ্য দিয়ে আমাদের পারফেকশন আসবে। তো ইংলিশ একটা বিদেশি ভাষা। আমাদের দেশে ইংলিশ আমাদের পড়তে হয়, তার দুটো কারণ। একটা হচ্ছে, সেটা আমরা সবাই জানি, যে আমাদের দেশটা 200 বছর ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল, আর ইংলিশ ছিল ব্রিটিশ, আমাদের যে ব্রিটিশ শাসক তাদের ভাষা। তো তারা তো চলে গেছে সেই 47 সালে। কিন্তু আমাদের দেশটা হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান সেই দেশ। আজ আমাদের দেশের একটা উৎসব। টুডে we celebrate a festival in our country. Can you tell me what is that? Tell me, which festival are we celebrating today? Yes, Mohan, we're absolutely right. We are celebrating Eid. Tomorrow there is a festival in our country. Can you tell me what is that? That is Raksha Bandhan, Rakhi, and it is also the friendship day for many. This year I got a bit confused. আমার কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? কেউ কি আছো যে বুঝতে পারছো না? একদম কোনো লজ্জা না করে আমাকে বলো, মানে তোমাদের বোঝাতে পারানোটা আমার দায়িত্ব, আমাকে বোঝাটা তোমাদের দায়িত্ব নয়। Oh, great. So, my young friends, you understand me, right? And that helps. That helps me. That makes me confident that I am being communicable. I am being able to make myself clear to my young friends. তো as I was talking, যেটা বলছিলাম, যে এই দেশে তোমরা জানো সাংবিধানিকভাবে স্বীকৃত 23টি ভাষা আছে, এবং সেই 23টি ভাষার মধ্যে খুব যে মিল আছে তা নয়। কিন্তু ধরো বাংলার সঙ্গে ওড়িয়ার মিল আছে, অহমিয়ার মিল আছে, কিন্তু বাংলার সঙ্গে তামিলের মিল নেই, বাংলার সঙ্গে ডোগরি কাশ্মীরির মিল নেই, বাংলার সঙ্গে মারাঠির মিল নেই। এই কারণে যে ভাষাটা ব্রিটিশরা চালু করেছিল ওদের শাসনের স্বার্থে, কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে গোটা দেশে সবাই মোটামুটি
কমিউনিকেট করতে পারবে সেই ভাষাটা হলো ইংলিশ। তো এবারে কথা হচ্ছে যে আমাদের ইংলিশ স্কুলগুলোতে শেখানো হয়, কিন্তু তা সত্ত্বেও একটা ভয়, একটা অনেকের ক্ষেত্রে ভয়, অনেকের ক্ষেত্রে ভীতি, আর অনেকের ক্ষেত্রে আতঙ্ক এই ভাষাটা নিয়ে থেকে যায়। কেন যেন একটা ভাষা শিখতে গেলে একটা সায়েন্টিফিক প্রসেস লাগে। স্কুলে ছাত্র শিক্ষক সংখ্যার অনুপাতটা তো খুব, মানে অনেকগুলি ছাত্রর জন্য একজন শিক্ষক, ফলে তিনি হয়তো চাইলেও যেভাবে ইংলিশ শেখানো যেত, যে গেলে ছাত্রছাত্রীদের কাছে সহজ মনে হতো, সেটা করে উঠতে পারেন না। অনেকের হয়তো সেরকম মানে মানসিক ট্রেনিংটা নেই। আমি বিএড পাশ করা তো সবাই, কিন্তু মানসিকভাবে নিজেকে তো একটু ট্রেন আপ করতে হয়, সেটা হয়তো অনেকের থাকে না বলেই তোমাদের একটু ভীতি আছে। তো আমার মনে হচ্ছে তোমরা, আমি যদি তোমাদেরকে ইনভাইট করি একজন একজন করে, তোমরা কি তোমাদের আনমিউট করে আমার সঙ্গে খুব ছোট্ট ছোট্ট ডায়লগ ইংলিশে এক্সচেঞ্জ করবে? প্রত্যেকের জন্য 3টে ডায়লগ, নট মোর দ্যান দ্যাট। করবে বলো তো? ইয়েস মোহন অ্যান্ড obviously ma'am, very good. Apratim, thank you. Akash, fine. Rahit, why not? Wow. Okay, yes, sure. So let's start from my extreme left. Tirtharaj, please unmute yourself. Yes, ma'am. Where are you from, Tirtharaj? I'm in Tamil. Yes. You are from Tamil, Purvo Midnapur. Midnapur. You know, Midnapur is the area of our great educationist Ishwar Chandra Vidyasagar. It has a very high level of education in Midnapur. And Yes. what are you doing right now? I am studying in Kolda Government College, Statistics Honors. Okay, that's great. You are studying a very important subject. And do you like to read storybooks? Yes, ma'am. What's your, till now, can you name me 1 or 2 books that you like the most? I am like in Swamiji's book, Swami Vivekananda's autobiography is Bortoman Bharat, Okay, Gorib Rajok. yes. So you are very much impressed by the philosophy of Swamiji, right? Yes, ma'am. That's great. I'll come to the discussion later. Let me go to Mohan. Mohan, please unmute yourself. Yes, ma'am. Where are you from, Mohan? I'm from Tamluk, Purva Medinipur. Okay. Tamluk is Tamrolipto. It used to be the capital of this part, which was called Rar Bangla once. Tamrolipto or Tamluk used to be the capital of that place. It was a very, very enriched township. Have you seen the remnants at Tamluk? There is a museum, right? Sorry, ma'am, could you please say it There again? is a museum in Tamluk where you can see the pieces of the remnants, means যেগুলো আমাদের মানে পুরনো সভ্যতার যে অবশেষ, সেগুলোকে ইংলিশে রেমনেন্টস বলে। তো একটা মিউজিয়াম আছে না যেখানে সেই রেমনেন্টস গুলো পাওয়া যায় তমলুকে? Actually, ma'am, I know there it is, but I didn't visit it yet.
Next time, make a visit and tell me. I saw it a long time back. I would love to know what things are still there. Oh, definitely, Okay? ma'am. Definitely. And tell me one or two words about your favorite storybook, please. Actually, ma'am, I don't like storybook reading. I like self-motivation, fiction, non-fiction, this kind of books I like to read, and Okay. some investment and some economical knowledge. This kind of book I like most, and I Okay. read them. Okay. So you are fond of mainly economical books and such thing. Very good. Economics used to be my subject once, but past subject, but now I have forgotten everything. And what are you studying now? I am studying in physics honors from Tangrepta Mahavidyalaya. Great, great. Okay. And Shagor, where are you from? Hello, ma'am. Hello. Uh, ma'am, I am from Binpur, Jharkhand. Hmm. Okay. Binpur is a very beautiful place. Does it still have a lot of forest? No, ma'am. Near Malavati forest, but Binpur was no any forest. Binpur has become a township right now, no? Yeah, It has become a town, no? yeah, yeah, ma'am. I know. Okay. Okay. Do you like reading storybooks? No, ma'am. I don't like reading any storybook. I would like to different geography books to collect some information. Okay. That interests me a lot because the knowledge of geography is not only knowledge, geography is an extremely interesting area. It involves a lot of imagination. When we read geography, we understand the parts of the world we have never seen. Do you see National Geographic in TV? Yeah, ma'am. I will see the Discovery Channel. Yes, Uh, yes, that's there are good. some interesting shows have come. And Boishaki, where are you from? Yes, ma'am. I am from Ramjivanpur, Paschim Medinipur. Ramjivanpur is in Paschim Midnapur. Yes, ma'am. Okay. What are you studying right now? I am pursuing masters in physics at Panchkura Banwali College. Good. I am really impressed by your word pursuing. Great. And what is your area of interest? Yes, ma'am. Actually, astrophysics and astronomy is my area. When I liked it. Very good. Beyond the earth and away to the universe, no? Yes. Good. And Momita? Unmute yourself, Momita. Hello, Yes. ma'am. Good Hello. afternoon, ma'am. Good afternoon. Where are you from? I'm from Meshada in Purva Medinipur. Okay. And what are you studying right now? Studying. Or what are you doing right now? Ma'am, actually, hello, Okay. ma'am. Hello. Hello, Momita. Please come up. Is there something wrong? Okay, I'm waiting for you. Let me go to Rahit. Rahit?
Rahit, unmute yourself, please, Rahit. Okay, Momita has come back. Yes, Momita, what are you doing? I am studying in Sociology Honors, Haldia Government College. Okay. And how far is your college from your home? Is it close? I'm staying hostel. You're staying in your hostel. Okay. So you must be having many friends in your hostel? Do you like reading storybooks? No, ma'am. What do you like to read? Actually, ma'am, I like cartoon. Do you watch cartoons? Tom and Jerry. In hostel, what are the shows that you watch? Ma'am, please. এটা মৌমিতা কথা বলছেন? Yes, ma'am. হ্যাঁ, yes, Momita. হ্যাঁ মৌমিতা, জোরে বলো, কোনো ভয় নেই, ভয় পাওয়ার কিছু নেই। Ma'am, actually network problem. আচ্ছা, এই তো এটা ভালো। ঠিক আছে, ওকে। Okay. We'll come back later again. Yes, Rahit. Please unmute yourself, Rahit. Yes. Yes, ma'am. Yes, Eid Mubarak ho Rahit. And where do you live? Yes, ma'am. Ma'am, I live in Kontai, Purbo Mednipur. Okay. And what are you studying? Ma'am, now I am studying in master degree in physics, Prabhat Kumar College, Kontai. Okay, that's good. And what is, I shouldn't say hobby, what is your area of interest? What do you like to do except for studying? Ma'am, sorry for saying that, but I don't know where is my interest. Okay. There is a different after watching everything. I saw singing, I saw a singer who is famous. Then I think singing is the best thing, and I have an attraction for singing. Then after watching dancing, I am attracted for dancing. Then I am after watching a writer, then I am attracted for writing. That's the reason. I don't know where is my interest. You have interest in many things. It doesn't imply, it is not necessary that you should have interest in only one thing. You know, for example, I have a lot of interest in teaching, in cooking, in writing, in translating, in watching good movies, and so many things. We have many folded interest. So it is no confusion. You are interested in many things. That's good. Thanks, ma'am. Okay. And Shubhajit? Shubhajit, please unmute yourself. Hello, Shubhajit. Yes, ma'am. Yes. Where do you live, Shubhajit? Ma'am, I am from Haldia. I live in Haldia. Okay. What are you studying right now? Ma'am, I am studying BSc Physics, and now I am in final year. Okay. So this corona problem has affected your exams, right? Yes, ma'am. And what is your area of interest? I like
playing cricket and also watching cricket. And I also read newspapers. Okay. And I can't see three of my friends whose name I am getting here. Apratim, Tanmoy, and who else? I want to meet Apratim. Devolina, please arrange that Apratim Yes, comes yes. on the screen. Didi, I just Yes, wanted ma'am. to tell Good that. afternoon. I'm here. Good afternoon. Okay. Yes. I'm here. Ma'am. Yes, Apratim. Where are you from? Yes, ma'am. Yeah, ma'am, I'm from Sampur, Howrah. Shampur is close to the confluence of Ganga and Rupnarayan, right? Yes, ma'am. There is Gadiara no? where. Yes, ma'am. There is Gadiara. There are three rivers, Rupnarayan, Hooghly, and Holdi are meeting. Yes. It's a beautiful place. It's a Yes, beautiful ma'am. place. And what are you studying right now? I am pursuing MSc in Physics from Moisadul Raj College under Vidyasagar University. Okay. Moshadal too is a very beautiful place. The palace Yes, has ma'am. been There is converted into Rajbari. college. Yes. Yes, there is a tourist spot. Any tourist can visit that place, and there is the field around the Rajbari is also very beautiful. In leisure period, we are spent some time there. That place is also very beautiful, and there is maybe was a river that is now very narrow. This is also very historic, and maybe this was connected from Hijli also. I heard Moisadol is very historic place. Yes, I know that, and I'm really happy to know that you know so much about the area where you live. The area close to one place is called, we can also say, neighborhood. We can also call it vicinity. You are very familiar with the vicinity of the place where you live. It really, I loved it. Thank you very much. Thank you, ma'am. And Debabrata, Tanmoy? Yes, ma'am. Yes, Debabrata. Where are you from? I am from Binpur, Jharkhand district. Okay. One more of our friend is also from Binpur. Do you know each other? Yes, ma'am. Are you in the same college? Yes, ma'am. Okay. What are you studying right now? Ma'am, I am studying education honors, Haldia Government College. Okay. And what is do you like to read books or do you have any other hobby? Ma'am, definitely. Ma'am, actually, I am not hobby understand, but I am read book and many Swami Vivekananda autobiography and APJ Abdul Kalam, and ma'am, I am watching video interest self improvement and motivational video watching. Very appreciable. Very, very appreciable. Do you all understand the meaning of the word appreciable? Appreciable means it comes from the word appreciate. Appreciable মানে বাংলায় যেটাকে বলে প্রশংসনীয়. Now, just think of the situation. Has everybody, have I talked to everybody who are here? Or anybody else is left whom I couldn't meet yet? Debolina, have I talked to everybody? Yes. Yes, Akash?
Yes, ma'am. Good afternoon, ma'am. Akash, where are you from? I am from Ghatal, Paschim Mednipur. Okay. And what are you studying right now? I am studying honors of statistics subjects in the government college. Okay. And what is your a particular area of interest? Please repeat the What do question, you ma'am. like to do My apart from network is study? so slow. I don't like to do apart from studies. I like to solve any mathematical problem as well as statistical problem through. That's So, it. mathematics is your passion, right? Everybody knows here the Yes, meaning ma'am. of passion. Passion means something which is very deep love, lot of love. That is passion. So you are passionate about mathematics, right? You know, Yes, I ma'am. used to have a great fear of maths. But now, when I'm grown up, I understand mathematics is a very, very interesting subject. And Of course, ma'am. now, Debolina, have I met everybody here? Yes, Didi, actually, one very important person. Actually, I forgot to introduce him in the hurry of the program, actually. Okay, please. Yes, I would like to introduce Professor Tanmoy Maiti. Tanmoyda, can you hear me? Tanmoyda? Tanmoyda is one of our team members in the uncertainty principle. And Tanmoyda, this is Shuktidi, my Namaskar. teacher. আমার খুব ভালো লাগলো আপনার সঙ্গে এই অনলাইনেই পরিচিত হয়ে। এখন তো এই পরিস্থিতিতে এটাই এখন পরিচয় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আর শুধু পরিচয় নয়, এটার মাধ্যমে তো অনেক হারিয়ে যাওয়া মানুষকে আবার ফিরে পাচ্ছি, সেটাও ভালো লাগছে। তন্ময়দা আমাদের হলদিয়া গভর্নমেন্ট কলেজে স্ট্যাটিস্টিক্স এর প্রফেসর এবং আমাদের মানে অন্যতম উদ্যোক্তা আর কি আমাদের এই গ্রুপটা। তাহলে পরে আপনার থেকে আমি একটু ফিডব্যাক নেব যে মানে এই সেশনগুলোর মধ্যে দিয়ে আমাদের স্টুডেন্টরা উপকৃত হচ্ছে কিনা। এটা একটা দিনের সেশনে বোঝা যাবে না, এটা মাঝে মাঝে করা দরকার। তো দেখো, আমি তোমাদের সঙ্গে তন্ময় বাবু, আমি আবার স্টুডেন্টদের সঙ্গে আলোচনায় ফিরে যাচ্ছি, কেমন? তন্ময়দার মনে হয় কিছু প্রবলেম আছে আর কি। হ্যাঁ, এখন আসলে নেটের প্রবলেম তো সর্বত্রই। হ্যাঁ 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 দিদি, ঠিক আছে। দেখো তোমরা কন্টিনিউ করো। এই যে ভাবছিলে যে ইংলিশটা বেশ ভয়ের জিনিস, তোমরা নিশ্চয়ই প্রস্তুত হয়ে কি এসেছিলে যে তোমাদের সঙ্গে কেউ একজন ইংলিশে কথা বলবে এবং কি কথা বলবে? কেউ বলছে প্রস্তুত হয়ে এসেছিল, কেউ বলছে আসেনি। বেশিরভাগই এখন অবধি বলছে যে আসেনি। কিন্তু যখন সেই পরিস্থিতিটা এলো, তখন কি দেখা গেল বলতো? আমি অ্যাজ এন ইংলিশ টিচার বলবো যে একজন অপরিচিত মহিলার সঙ্গে এই মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে, এমনিতেই মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে কথা বলার মধ্যে একটু অসুবিধা আছে, একটু অস্বস্তি আছে, আছে না সামনাসামনি কথা বলার তুলনায়? কার কার মনে হয় আছে? হ্যাঁ, দেখো প্রায় সকলেরই মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে যে তোমাদের যদি আমি একটা ক্লাসরুমে পেতাম, যদি তোমাদের সঙ্গে আমার সামনাসামনি দেখা হতে পারতো, তাহলে হয়তো
জড়তাটা একটু কম থাকতে পারতো, কিন্তু এই জড়তাটার মধ্যেও তোমরা কিন্তু ইংলিশে যথেষ্ট ভালো কমিউনিকেট করলে। আমি বলবো না যে দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল কমিউনিকেশন, কিন্তু এটা কিন্তু যথেষ্ট ভালো কমিউনিকেশন। এবারে তোমাদের হয়তো জানতে ইচ্ছে করতে পারে যে ইংলিশে কি করে সহজ হওয়া যায়। আমার মনে হয় তোমরা প্রত্যেকেই যদি একটা কোনো ইংলিশ সহজ বই তোমাদের আমি ধরিয়ে দিই, তোমরা পড়বেও, পড়ে বুঝতেও পারবে, দ্যাট ইজ নট আ প্রবলেম। প্রবলেমটা হচ্ছে নিজেকে প্রকাশ করা। একটা বই পড়ে বুঝে ফেলাটা কিন্তু সমস্যাই নয়, যদি না সেই বইটা খুব কঠিন বই হয়, কিন্তু তুমি কি বুঝলে সেইটা কমিউনিকেট করাটাই আসলে কঠিন। তার কারণটা কি জানো তো? কারণটা হচ্ছে যে আমরা ইংরেজি কথা বলার অ্যাম্বিয়েন্সে বাস করি না। যেমন ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই ইংলিশেই স্কুলে কথা বলে, তারা আবার বাংলাটা ভালো করে জানে না। সে জায়গা থেকে তোমরা কিন্তু একভাবে প্রিভিলেজ যে তোমরা তোমাদের মাতৃভাষাটা অনেক ভালো করে জানো। আমি তো দেখো আমার মাতৃভাষা কোনো স্কুলে পড়ার সুযোগ পাইনি, আমার বাবার বদলির চাকরি ছিল। সো লেট মি টক ইন ইংলিশ, I hope you will understand. I will talk slowly for sure. My father was a bank officer and he had a transferable job. So from my childhood, I had to move along with my family from one place to another place, from one city to another city, from one province, from one state to another province, another state. So I didn't get any chance to study Bangla in any course of my life. The Bangla that I know, the Bangla that I speak, I have learnt it at home with self-practice, totally self-practice with the help of my father. And now you see, I have become a translator and people consider me as a writer as well. So if I can, why can't you? You all are very bright students, studying physics, studying mathematics, statistics, sociology, education, and the only thing is that this you need to have. I can, I will, and how. Any language, when we study any language, there are 3 steps: listening, talking, speaking, and writing. Language learning begins with listening. Am I clear? Does everybody here understand me? Please don't be ashamed. If you don't understand, I will try to make myself clearer. Please write me, please text me that you are understanding me, and please be clear. If you don't understand me, tell me, sorry ma'am, I can't understand you. Oh, I am so happy. See, you don't have any problem in English. You understand English. I am talking English fluently, and that also about a subject which was never in your textbook, which you never studied in your textbook. Still, you are understanding me. So let me go back.
So if you make a practice of listening at least 10 minutes a day, how? There are several ways, I think. One, if you have a friend who is willing to talk to you in English, then make a 10-minute direct or telephonic conversation with your friend about any topic under the sun. That what you had today for lunch, or the class of certain teacher was very interesting or not very interesting or very boring, or maybe about some festival going in your family, or about a person whom you might have liked, whom you might have wanted to become friends with. Talk every day 10 minutes. Have a conversation. Is it possible for all of you to have a 10 minutes conversation? Don't bother whether you are speaking correct English or incorrect English. Speak out. Correctness will come eventually. But don't feel that I won't talk because I may make grammatical. Okay, Rahet, yes, Shubhajit, Rahet, I'm telling you another option. So those of you who have somebody to talk to, make a 10 minutes time every day to have a conversation. Those of you who don't have anybody to talk to you, do you have access to a smartphone with net connection? Yes. Okay. Then you may go to, there are YouTube channels for beginners of listening English. Search those in YouTube channel for the beginners in listening comprehension. You can find a few and listen, and then talk to yourself. You know how I learned speaking in Spanish? I learned Spanish from Ramakrishna Mission, Kolkata. But I didn't have anybody to talk to. Now I have so many friends in the Spanish speaking countries. But when I was a teacher of Debolina, Shanghita and such students of mine, I didn't have anybody to talk to. I used to talk with my looking glass, with my mirror. Stand in front of your mirror. Consider your mirror to be your friend. You have a friend within you. Your best friend is actually within you. Stand in front of the mirror and address yourself. অনেক সময় বাংলাতে নিজেকে বলো না, ইস আমি আজকে এটা কি করে ফেললাম, এত বড় বোকামিটা আমি আজকে করতে পারলাম। এটাকে ইংলিশে বলার চেষ্টা করো। How stupid I was. How could I do that? Such a fool of myself. বাহ, কিছু একটা খুব ভালো লাগলো। উফ, আজকে মা যা মাংসটা রান্না করেছিল না, বা ডালটা আজকে যা হয়েছিল না, how tasty was the meal. How fantastic was the match, the football match. But one more goal could have been scored. That fellow, he was unmindful. He could have scored another goal. Any topic that comes to your mind, talk to yourself in front of the mirror. বাড়িতে একটা আয়না সবার আছে তো? আয়না না থাকলে মোবাইলটাকে সেলফি মোডে দিয়ে কথা বলো।
নিজের সঙ্গে কথা বলো, ইংলিশে কথা বলো, ভুল ইংলিশে কথা বলো, কিচ্ছু যায় আসে না। ভুলটা দিয়ে ঠিকের সূত্রপাত। দেবলীনা, তোমাকে যখন আমি ছোট ক্লাসে পড়িয়েছি, ক্লাস 5-6-এ, মনে আছে আমি তোমাদের বলতাম যে কথা বলার সময় গ্রামারের চিন্তা করো না। একদম মনে আছে। আমি আমার স্টুডেন্টদের এখন বলি যে গ্রামার একদম ভাববে না, বলে যাবে, কনফিডেন্টলি বলে যাবে। গ্রামার আপনা থেকে আসবে। প্রচুর আমেরিকান ছেলে মেয়ে ভয়ঙ্কর ভুল গ্রামারে কথা বলে, আরে ওটা তো ওদের মাতৃভাষা। তা সত্ত্বেও যখন কথা বলবে, যা তোমার মুখে আসছে, যেভাবে আসছে, যেভাবে এক্সপ্রেস করতে পারো সেভাবে এক্সপ্রেস করো। বন্ধুর সঙ্গে পারলে বন্ধুর সঙ্গে করো, আয়নার সামনে পারলে আয়নার সামনে করো, যেভাবে পারো নিজেকে, মানে নিজের চেনা শব্দগুলোকে খুঁজে আনো। গুলি খেলো, এখানে কেউ কোনোদিন গুলি খেলেছো? বলো, খেলোনি তো? আচ্ছা ঠিক আছে, খেলোনি না, অনেকে খেলেছো অনেকে খেলো। আচ্ছা, ক্যারাম বোর্ড খেলেছো? ক্যারাম বোর্ড সবাই খেলেছো। ধরো ক্যারাম বোর্ডে যখন প্রথমে তো বোর্ডটা সাজানো থাকে, মাঝখানে লাল দিয়ে সাদা আর কালো গুটি দিয়ে সাজানো থাকে, থাকে তো? যখন স্ট্রাইকার দিয়ে একটা গুটিকে আমরা স্ট্রাইক করি, তখন কি হয়? পুরো গুটিগুলো বোর্ডের মধ্যে ছড়িয়ে যায়। ধরো বোর্ডের মধ্যে গুটিগুলো ছড়িয়ে গেছে, এমন সময় তোমাকে উঠে পড়তে হবে। তুমি তখন কি করবে? বোর্ড থেকে গুটিগুলো কুড়োবে, কুড়িয়ে একটা কিছুর মধ্যে ভরবে, তারপরে বোর্ডটাকে তুলবে, তুলে তুমি যাবে। সেটাই ভাষা দিয়ে করো। তোমার মধ্যে যে ভাষা, যে শব্দগুলো তুমি জানো, এই যে আমার সঙ্গে কথা বললে, এই যে আমার কথাগুলো বুঝলে, তার মানে এই শব্দগুলো তোমরা জানো। সেই শব্দগুলোকে ক্যারাম বোর্ডের ছিটিয়ে থাকা গুটির মতন বা গাছের থেকে ঝরে পড়া শিউলি ফুলের মতন কুড়িয়ে কুড়িয়ে একটা সাজির মধ্যে রাখো। দেখবে তোমার ভান্ডারে, তোমার সাজিতে অনেক শিউলি ফুল, অনেক শব্দের শিউলি ফুল জমে গেছে। সেগুলো দিয়ে তুমি দিব্যি একটা মালা গেঁথে ফেলতে পারছো। প্রথম দিন মালাটা এইটুকুন হবে, তারপরের দিন মালাটা এইটুকুন হবে, তারপরের দিন মালাটা এরকম হয়ে যাবে। বিশ্বাস করো, ট্রাস্ট মি, হবেই। শব্দরা খুব ভালোবাসা চায়। ভাষা ভয় নয়, ভালোবাসা চায়। ভাষাকে ভয় দিয়ে নয়, ভালোবেসে কাছে ডাকতে হয়। ধরো ভাষা তো তোমার বন্ধু, তুমি একজন বন্ধুকে যদি এরকম ভয় পেয়ে সিটিয়ে থাকো, তাহলে সেই বন্ধু কি করে তোমার কাছে আসবে? তুমি বন্ধুকে ভালোবেসে কাছে ডাকো, বন্ধু তোমার কাছে আসবেই। এর পরের দিন আমরা, দেবলীনা বলে দেবে তোমাদের আবার কবে আমরা অনলাইন হব একসঙ্গে, কিন্তু আমি বলে রাখলাম সেই পরের দিন তোমাদের সবার সঙ্গে একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। সেই বিষয়টা খুব সোজা বিষয়, সেটা হচ্ছে a movie I have seen. কথাটার মানে বুঝলে? বুঝলে তো মানেটা? A movie I have seen. That movie may be English, maybe Bengali, maybe Hindi, maybe anything, maybe short film, but we will talk for, we will have 3 to 4 questions, question answer session about the movie. But before that, all of you will tell me something about the movie that you have seen. কিন্তু প্লিজ কেউ লিখে মুখস্থ করো না, কোনো দরকার নেই। তুমি একটু মনে মনে ভাবো তুমি কোন সিনেমাটা নিয়ে বলতে চাও, সেই সিনেমাতে কারা ছিল, আর মোটামুটি স্টোরি লাইনটা কেমন ছিল। মানে whether it was a love story or it was a action movie or it was a documentary or something else, it was a short film. And also Debolina and Sangeeta, will you join me in that discussion? Sure, about sure madam, definitely.
we all will have a discussion about the movie that we have seen, and I will also at the end of the session will talk about a movie that I have liked. Okay, so Debolina, do we have time or is our time up? No, Didi. Almost. Actually, a few people more want to join the Google Meet. So I was waiting that. So should I share the Google Meet in the general group? Actually, Yes, please, please do share it. So maybe those friends could have some questions. Yes. Do you, any of you, do you have any question? Please text me so that I can answer you. Please text me. Yes, Mohan. What is your question? You can tell me. Ma'am, I have so many questions, but I can understand how I ask you. I have about 15 questions. 15 questions. Okay. Yes, ma'am. Okay. Tell me, each of you can ask me 2 questions. Rest, I'm telling you how to deal with that. Okay, ma'am. Then we have selected from before that we will ask you some questions in the way of interview. So I am asking you that question. Okay. Ma'am, the first question is how to learn English completely by ourselves at home. That is what I am trying to lead you to. How to learn English without assistance from outside. There are a few steps. It will not be very difficult. One is talking, that I told you. Okay, thank you, ma'am. And one more question that I have seen there are so many online platforms. অনেক অ্যাপস আছে ইন্টারনেটে ইংলিশ শেখার জন্য যেমন ডুওলিঙ্গো, ক্যাম্বলি, কেক। So are they really helpful? Well, I am learning French from Duolingo. It's helpful up to some level, but it will give you the preliminary writing knowledge of English. But after that, you will have to pursue it on yourself. But Duolingo will help you to select words, to have the subject and verb agreement. That will be helpful. Thank you, ma'am. Thank you very much. Who else? Ma'am, I have a question. Yes. I am Anjali Bhattacharya. Yes, Anjali. Ma'am, now I am a physics teacher of English medium school, but I have a problem with the spoken English, not the written English. I have many problems when I tell something with the students and the colleagues or our principal ma'am. So there is a problem in spoken. Anjali, you don't have 1% problem in spoken English. How well you are so fluent in spoken. You just have the fear that maybe I am not good enough. You are good enough. See, I am a totally unfamiliar woman sitting in front of you, and you related your problem in such a smart manner that you have problem with English medium background. Well, the English medium students have a fluency because they always are accustomed speaking in English. Yes. Maybe for a few weeks you will lack that fluency. See Debolina, Shanghita and many other students of mine, they are from completely Bengali medium background. But they are so fluent, and you too are very fluent. Just without any fear, go on talking, go on communicating. You yourself will find the words. Okay, ma'am. আমরা কেউ কখনো জানো তো কোনো শব্দের যে রত্ন ভান্ডার, ওটা ওই আলিবাবার রত্ন ভান্ডারের মতন। সেই হিরে নেব কি জহর নেব কি মোহর নেব, এই করতে গিয়ে আমরা কোনোদিন ওই রত্ন ভান্ডারটাকে পুরোটা দখল করতে পারি না। শব্দরা অধরা থাকে।
তাই জন্য তাদেরকে আমরা ধরতে ধরতে যাই, ছুতে ছুতে যাই, একটা করে চিচিং ফাঁক বলি আর কিছুটা করে মোহর সঙ্গে নিয়ে নিই, একদম শব্দ সেরকম। তুমি যে আমাকে বললে তোমার সমস্যাটার কথা, তার মধ্যে একটা বর্ণ ইংলিশের ভুল ছিল না, না এক্সপ্রেশনের, না কোনো কিছু। আচ্ছা তুমি যেভাবে ভাবছো, যেভাবে চলছো, একদম সেভাবে চলো। আচ্ছা আচ্ছা, আমি এটা আপনি এক্ষুনি যে বললেন মিরারের সামনে কথা বলতে, মানে মিরারের সামনে কথা বললে কি ফিয়ারটা কিছুটা যাবে? একদম যাবে। আমি তো স্প্যানিশ ফিয়ারটা সেভাবেই কাটিয়েছি। আচ্ছা 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 দরকার হলে এক্সপ্রেস করে কথা বলুন। এবার ধরে নাও তুমি মিরারকে তোমার একজন বন্ধু বা বান্ধবী হিসেবে কল্পনা করলে, এবার তুমি সেই কথাগুলো ইংলিশে বলো যেগুলো তুমি তোমার বন্ধুকে বা বান্ধবীকে বলতে চাও। ওকে ম্যাম। বলে দেখো, ইট উইল বি লাইক আ ফানি গেম, একটা মজার খেলা হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা দিদি, শুভজিৎ একটা, আচ্ছা আকাশ এটাকে শুভজিৎ একটা কোশ্চেন করছিল যে হাউ ক্যান আই ইনক্রিজ মাই স্টক অফ ওয়ার্ড, মোহর স্টক অফ ওয়ার্ডস ইনক্রিজ করার একটাই রাস্তা, সেটা হচ্ছে রিডিং। একদম সহজ বই থেকে শুরু করো পড়তে। মেবি তোমার স্কুলেরই ফেলে আসা একটা বই নিয়ে শুরু করো, সেখানে দেখবে কিছু কিছু ওয়ার্ড হয়তো ভুলে গেছো, কিছু কিছু ওয়ার্ড হয়তো নতুন ভাবে ধরা দিচ্ছে, কিছু কিছু ওয়ার্ড হয়তো তখন যতটা বুঝেছো এখন তার থেকে বেটার বুঝছো। এইটা করতে করতে একদম ছোট ছোট ইংলিশ বই বা ইংলিশ ই বুক যেগুলো ফ্রি রিডিং এ পাওয়া যায়, মানে দেখবে ইংলিশ পিডিএফ ফর ফ্রি, একটু নেটে সার্চ দিয়ে দেখো, পেয়ে যাবে। সেই পিডিএফ গুলো একটু পড়ো, 2 পাতা পড়ো, 4 পাতা পড়ো, বুকমার্ক করে রেখে দাও, পরে আবার পড়ো। যেগুলো ডাউনলোডেবল ডাউনলোড করতে পারো, কিন্তু ডাউনলোডে তোমার স্পেস খেয়ে যাবে, তার থেকে তুমি নেটে গিয়ে ওই 8 ঘন্টা পড়ো, রোজ 8 ঘন্টা পড়ো, শোনো। কিন্তু এখন তোমরা যদি তোমার ইংলিশ সিনেমার ডায়ালগ শোনো, হয়তো অনেকখানি তোমাদের কাছে অধরা থাকবে, কেননা তাদের যে মডিউলেশন বা প্রোনাউন্সিয়েশন, সেই মডিউলেশন বা প্রোনাউন্সিয়েশনটা হয়তো আনফ্যামিলিয়ার লাগতে পারে। কিন্তু যদি নিজেরা নিজেদের কথা শোনো, তাহলে পরে হয়তো অনেক বেশি শব্দকে তোমরা ধরতে পারবে। আর পড়ো, বেশিক্ষণ নয়। যাদের পড়তে এমনিতে ভাল লাগে না, তারা নিউজ পেপার একটু ইংলিশে পড়ো। তারা হয়তো যে দেখবে মাঝে মাঝে ফেসবুকে বা গুগলে কিছু কিছু নিউজ ক্লিপস আসে, সেগুলোর বাংলা ইংলিশ দুটো অপশন থাকে, ইংলিশ অপশনটা দিয়ে পড়ো, দেখবে আপনা থেকে তুমি জানতেই পারবে না তোমার কত স্টক অফ ওয়ার্ডস বেড়ে যাচ্ছে। হ্যাঁ মোহন, যে কোনো নিউজ পেপারের এডিটোরিয়াল পেজটা ভীষণ হেল্পফুল ইংলিশের স্টক অফ ওয়ার্ডস বানানোর জন্য। আর সবার কাছে ডিকশনারি আছে তো? না থাকলে একটা মানে অনলাইন ডিকশনারি ডাউনলোড করে রাখো, মোবাইলে বা ল্যাপটপে বা যেখানে হোক। সেইখান থেকে যে শব্দটা আনফ্যামিলিয়ার মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে ডিকশনারিটা খোলো, সেই শব্দটা দেখে নাও। সাগর, তুমি বোধহয় কিছু জিজ্ঞাসা করতে চাইছিলে, বলো। Yes, ma'am. Ma'am, the same was our big problem when I converse with my friends. Anything with I have lost my words. I did not found my words. So he tell me, ছেড়ে দে, তোর দ্বারা কিছু হবে না, তুই তোমার দ্বারা কিছু হবে না, এর থেকে বড় মিথ্যা কিছু হয় না। আমার দ্বারা যদি হতে পেরে থাকে তো তোমার দ্বারাও হবে। ট্রাস্ট মি, আমি কোনোদিন মানে ক্লাসে সাংঘাতিক কিছু রেজাল্ট করিনি, করার কোনো ইচ্ছাও আমার ছিল না। আমি আরো হাজার হাজার ইংলিশ এমএ দের মধ্যে একজন, সেকেন্ড ক্লাস এমএ, ফার্স্ট ক্লাস নয়। আমার দ্বারা যদি হয়ে থাকে তোমার দ্বারাও হবে, কখনো ভাববে না। ম্যাম, এটাই হ্যালো, তুমি নিজের সবচেয়ে ভালো বন্ধু হও সাগর, কখনো নিজেকে এটা ভাবতে আমাদের ডিমোটিভেশন, এই ডিমোটিভেশনটা তো করাই চলবে না।
তুমি যখন তোমার মধ্যে থেকে কেউ একটা বলবে তোর দ্বারা কিছু হবে না, তুমি তার কাঁধে পিঠে হাত রাখো, তোমার নিজেরই অপর সত্তার কাঁধে পিঠে হাত রাখো, বলো তোর দ্বারাই হবে, চল আমরা করে দেখিয়ে দেবো যে তোর দ্বারাই হবে। কেন হবে না? এই যে তুমি বললে ইংলিশে তো এক্সপ্রেস করলে যে দ্যাটস মাই প্রবলেম, দ্যাট ইজ অলওয়েজ আই ফিল ডিমোটিভেটেড। ডিমোটিভেটেডটা কি বাংলা শব্দ নাকি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন নাকি বর্ণ পরিচয় প্রথম ভাগে? ওটা তো একটা ইংলিশ শব্দ। তুমি তো সেই শব্দটাকে ধরতে পেরেছো, সেই শব্দটাকে মাস্টার করতে পেরেছো, তাহলে কেন হবে না তোমার দ্বারা? হবে। চলো আমরা একসঙ্গে একটা জার্নিতে থাকি, হয়ে দেখাবো আমরা। হবে না মানে? দিদি মৌমিতা একটা ইন্টারেস্টিং কোশ্চেন করেছে। I stood in front of the mirror and talked, but the mirror will not catch my mistake. No need to catch your mistakes right now. এক্ষুনি ভুল, ওই জন্যই তো তুমি বললাম তোমাদের সঙ্গে সেশন হবে আমার। আমি প্রথম 3-4টে সেশনে কারুর ভুল ধরবো না, তোমরা কথা বলবে, আমি শুনবো, আমার মধ্যে রেজিস্টার্ড হবে কমন মিস্টেকস কোনগুলো, আমি ধরিয়ে দেবো। When you talk to the mirror, just be fluent. Don't bother about your mistakes. Mistakes also will eventually be taken care of. আর কেউ? আর বলো। হ্যাঁ আরো বলো, আর কি বলতে চাও বলো। তোমরা আমার সঙ্গে স্বচ্ছন্দ বোধ করছো তো? এটা আমার কাছে প্রথম জিজ্ঞাসা। Thank you so much. This is expected, ma'am. Thank you so much. আমার কাছে কিন্তু এটা ভীষণ এনকারেজিং হলো। আমার মধ্যেও কিন্তু একটা টেনশন ছিল যে আমার থেকে অন্য জেনারেশনের যাদেরকে আমি মুখোমুখি চিনি না, সেই বন্ধুদের কাছে আমি নিজেকে সহজ হতে পারবো তো? হ্যাঁ বৈশাখী, ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণই নেই। কেন জানো তো? আরে বিদেশিরা, ধরো যদি একটা ইংল্যান্ডের মানুষ এক লাইন রবীন্দ্রনাথের কবিতা বলে, আমরা আবার আপ্লুত হয়ে চোখের জল মুছতে থাকি, আহা গো আমার মাতৃভাষায় একটা কবিতার লাইন বলে দিয়েছে। আর এটা তো ওদের ভাষা, আমরা শিখছি। আর মানুষের দ্বারা হয় না এমন কিচ্ছু নেই জানো তো, জাস্ট আমাদের ভালোবেসে চাইতে হবে। আর ইংলিশটা তো একটা ভাষা। ভাষা মানে কি? ভাষা হলো আমাদের ভেতরে যে জমে থাকা অজস্র কথা আছে, বন্দি প্রজাপতির মতন, সেগুলোকে একটা খাঁচার দরজা খুলে উড়িয়ে দেওয়া, সেটা হলো ভাষা। আমাদের মনের মধ্যে জানো তো সব সময় গুটি পোকা খুলে খুলে একটা করে প্রজাপতি তৈরি হচ্ছে, অজস্র প্রজাপতি আমাদের মধ্যে রয়েছে, সেগুলোই তো আমাদের না বলা কথা। সেই কথাগুলোকে আমরা মুক্ত করি ভাষা দিয়ে। হয়তো সব বাংলাতে কি সব সময় সব সঠিক শব্দ খুঁজে পাই নাকি? কত সময় বাংলা ইংলিশ মিলিয়ে কথা বলি না? সত্যি পাই না, সত্যি পাই না। তবে if nobody, হ্যাঁ কে বললে যে if nobody is there, আরেকবার বলো, আরেকবার দেখি তো কি বললে, এক সেকেন্ড। তার আগে রাহাত একটা কথা লিখছে। হ্যাঁ রাহাত বলো। আজ আপনার কথা শুনে মাইন্ডসেট হয়ে যাবে, কিন্তু কয়েকদিন পর আবার সব ভুলে যাব। না ভুলে যাবে না তো, আমি তো ভুলতে দেবো না তোমাকে, আমি তো আবার ফিরে আসবো। এটা তো আমাদের শেষ সেশন নয়। আমাদের হবে এরকম সেশন, মাঝে মাঝেই হবে, মাঝে মাঝেই হবে। সেটা তোমাদের দেবলীনা ম্যাম অ্যারেঞ্জ করবেন ঠিক সময় মতন, কারণ তোমাদের তো আরো অনেক জিনিস শিখছো এই প্ল্যাটফর্মটার মাধ্যমে। কিন্তু এই সেশনগুলো হবে এবং দেখবে 4-5টা সেশন হলে, সময় লাগুক না, 3-4 মাস লাগুক না,
হয়ে গেলে তখন তোমরা নিজেরাই বুঝবে যে তোমাদের অনেক কনফিডেন্স তৈরি হয়ে গেছে, নিজেদেরকে তোমরা মোটিভেট করতে পারছো, তখন আর আমাকে প্রয়োজন হবে না। আমি কিন্তু সেই দিনটার অপেক্ষায় আছি। মোহন কি বলছো? ইফ nobody is there, may I have the opportunity? Oh, Yes, you will have the opportunity because you are there. Okay, ma'am. Thank You you. don't need anybody to be with you. You are there for yourself. ওকে, থ্যাংক ইউ। সো কেউ জিজ্ঞাসা করছে না যখন, আমি আমার প্রশ্নগুলো এক এক করে জিজ্ঞাসা করতে পারি কি? বলো বলো, হয়তো সেগুলো আরো অনেকের প্রশ্ন। হ্যাঁ ম্যাম, যখন আমার সাথে আমি আপনার সাথে ইন্টারাকশন করছিলাম, তখন আপনি মিউজিয়াম রিলেটেড একটা ওয়ার্ড বলেছিলেন আর দিয়ে সম্ভবত। কুড ইউ প্লিজ টেল মি এগেন? রেমনেন্টস। ম্যাডাম স্পেলিংটা যদি একটু বলতেন প্লিজ। REMNANTS। REM, REM, NANTS, remnants. ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে ম্যাম, আর একটা কোশ্চেন। যখন ইন্টারাকশন হচ্ছিল আপনার সাথে, তখন আপনি বারবারই বলছিলেন যে ইওর এরিয়া অফ ইন্টারেস্ট। সো অ্যান্ড দেখেছিলাম আমি, আপনি বৈশাখী দিদি বলছি আমি, উনি সিনিয়র আমার থেকে, তো ওনাকে আপনি জিজ্ঞাসা করেছিলেন জাস্ট আফটার আস্কিং হার হোয়াট সি ইজ ডুইং রাইট নাও। So and then after some time you are asking like everybody like a hobby. The area of interest means you are trying to understand that what is your hobby. So যখন সিচুয়েশনটা আসবে বৈশাখী দিদির মতো, যে একজনকে জিজ্ঞাসা করলো তুমি কি পড়ছো, এবং তারপরে জিজ্ঞাসা করলে এরিয়া অফ ইন্টারেস্ট, তো সেই ক্ষেত্রে কোনটা উত্তর দেওয়াটা সঠিক হবে? আমার হবি না আমি যেটা পড়ছি তার উপরে কোনটা ইন্টারেস্ট? এই প্রশ্নগুলো খুব ভালো একটা প্রশ্ন, ভেরি গুড কোয়েশ্চেন মোহন, and you have been so attentive in this session. I must thank you. Actually I didn't want to be monotonous, that asking the same question. Yes, my question was same, but I wanted to make the manner a bit different. Hobby and area of interest, they are close but they are not synonymous. Synonymous means one word for the other. যেমন বাংলায় জল আর পানি, ওটা হচ্ছে সিনোনিমাস, কিন্তু hobby আর area of interest is a broader sense than hobby. Hobby is actually pastime. Area of interest may be pastime, may not be pastime. I was trying to make the conversation as lively as possible. That's why I asked somebody, what do you study? Do you read books? What sort of books do you like? What is your area of interest? What is your hobby? Etc. Actually, my intention was to be a bit familiar, be a bit communicable with all the friends who are here. থ্যাংক ইউ ম্যাম, বাট আমার কোশ্চেনটা ছিল অন্যরকম। আমি জানতে চাইছি যে অন্য কেউ যদি আমাদের এই রকম কোশ্চেন জিজ্ঞাসা করে জাস্ট আফটার আস্কিং আস যে হোয়াট ইউ আর ডুইং রাইট নাও, তো তখন কোনটা আমরা উত্তর দেব? আমার হবিটা বলবো না আমার সাবজেক্ট সম্বন্ধে কোনখানটা আমার ভালো লাগে সেটা বলবো? যদি হোয়াট আর ইউ ডুইং রাইট নাও বললে, মানে আমাদের তো এখন অব্দি মেইন ফোকাসটা থাকে পড়াশোনা বা চাকরিতে, সেটাই বলবে যে রাইট নাও আই এম স্টাডিং সাচ এন্ড সাচ। এবার যদি তারপরে কনভারসেশনটা যদি আরো এগোয়, ধরো একটা ইন্টারভিউতে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে হোয়াট আর ইউ ডুইং রাইট নাও, দেন ইউ মাস্ট সে দ্যাট আই এম ডুইং what you are doing. You must say that you are doing masters in physics, right? No ma'am, I'm undergraduate student. I'm doing graduation. You're doing graduation, and then the interviewer might ask you, what are your areas of interest? There you may go to your hobbies like gardening. I love gardening, or stamp collection, or
I learn instrumental music like guitar or violin or flute. If you learn, that is not hobby, that is area of interest. Could I make myself clear? Hobby is what you do without any guidance. ধরো তুমি বাগান করছো বা তুমি তোমার পোষ্যর যত্ন করছো, সেটা তোমার হবি। কিন্তু তুমি যদি আজকে গিটার শেখো, সেটা তোমার হবি নয়, সেটা তোমার এরিয়া অফ ইন্টারেস্ট। Okay, thank you, ma'am. Ma'am, next question is আমি বলেছিলাম যে প্রণাম নেবেন ম্যাম, আমি এটা ট্রান্সলেট করতে পারিনি, সো প্লিজ ট্রান্সলেট ইট। আচ্ছা, ইংলিশে তো প্রণাম নেবেন কথাটা এভাবে বলা হয় না, মাই রিগার্ডস টু ইউ ম্যাম, মাই রেসপেক্ট টু ইউ ম্যাম। কিন্তু আমি বাংলাতে আমরা যারা দুজনেই বাঙালি, আমরা বলতে পারি আই কনভে ইউ মাই প্রণাম ম্যাম। ওকে ম্যাম। ম্যাম, আর একটা প্রবলেম আমি এখন ফেস করছি, আমি গত 3 মাস ধরে ইংলিশ প্র্যাকটিস করছি আমার একটা বন্ধুর সাথে। তো একটা খুব বড় সমস্যা যেটা আমি ফেস করছি, যে পাস্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে একটু কনফিউশন। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই যে একটু আগে আমি আপনাকে একটা কোশ্চেন করেছি, তো এই কথাটা যখন আমি ইংরেজিতে বলবো, আই হ্যাভ টোল্ড এটা বলবো না আই টোল্ড ইউ এটা বলবো? না, দেখো এখন যেহেতু আমরা কনভারসেশনে আছি, তার মানে এই অ্যাকশনটা কমপ্লিটেড হয়নি। তাহলে এখানে হবে few minutes back I have asked you a question. কেন? আমি বোঝাচ্ছি তোমাকে। যখন একটা অ্যাকশন শুরু হয়, সেই অ্যাকশনটা যখন কমপ্লিটেড হয়ে যায়, তখন সেটা পাস্টে যায়। আর যখন সেই অ্যাকশনটা কমপ্লিটেড হয় না, কিন্তু সময় তো একটা লাইন, সেই লাইনের আগে আমি এখানে ছিলাম, এখন আমি এখানে আসি, কিন্তু লাইনটা এখনো চলছে, তখন এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। সেই জন্য এখন এই অ্যাকশনটার মধ্যে যদি তুমি প্রশ্ন করো যে ম্যাম আই হ্যাভ জাস্ট আস্কড ইউ এ কোয়েশ্চেন, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তুমি যখন পরের দিন বলবে, তখন তুমি বলবে ইন দ্য লাস্ট সেশন ম্যাম আই আস্কড ইউ এ কোয়েশ্চেন, তখন ওটা পাস্ট টেন্স হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন ইজ, ইংলিশ লেখাকে সহজে কিভাবে বুঝতে পারবো মিনিংগুলো? মিনিংস? ইয়েস ম্যাম, মিনিংস। আরেকটু আমাকে বুঝিয়ে বলো। কোশ্চেনটা ছিল এরকম যে হাউ টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ রাইটিং ইজিলি। ওকে, তুমি যখন ইংলিশে একটা কিছু পড়ছো, সেটাকে তুমি কি করে তার অর্থগুলো বুঝবে, তাই বলতে চাইছো? ইয়েস ম্যাম। তাহলে যেটা করতে হবে, প্রথমে না তোমাকে একটু সোজা টেক্সট দিয়ে শুরু করতে হবে, যেটা তুমি ঝরঝর করে পড়ে যেতে পারবে। তুমি যদি প্রথমেই আজকে ধরো টেলিগ্রাফের মিডল পেজের লেখা দিয়ে শুরু করো, তুমি প্রত্যেক মুহূর্তে একটা করে ওয়ার্ডের সঙ্গে হোঁচট খাবে, তখন তোমার পড়ার আগ্রহটা চলে যাবে। তুমি প্রথমে টেলিগ্রাফের খেলার পাতা দিয়ে শুরু করতে পারো, অনেক সহজ, কিংবা সিনেমার পাতা দিয়ে শুরু করতে পারো, যেগুলোতে যে ভোকাবুলারিটা আছে সেই ভোকাবুলারিটা অনেক সহজ ভোকাবুলারি। তার মধ্যে যদি তোমার আমার মতন পারসিভিয়ারেন্স থাকে, যেটা আমার স্প্যানিশ পড়ার সঙ্গে ছিল, আমি একটা খাতা করেছিলাম, প্রত্যেক দিন আমি যেটুকুন পড়ছি তার মধ্যে যে কটা অচেনা শব্দ আমি পেলাম, সেই অচেনা শব্দগুলোকে আমি নোট করলাম। পরে আমি সময় মতন ডিকশনারি দেখে সেই অচেনা শব্দগুলোর পাশে সম্ভব হলে তার ইংলিশ প্রতিশব্দ আর সঙ্গে তার বাংলা অর্থ আমি লিখে রাখতে পারি। এখন সেটা গুগল দিয়ে খুব ইজিলি করা যায়। তোমার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, তুমি যে শব্দটা পাচ্ছ না, তুমি স্রেফ গুগলে যাও, করো মিনিং ইন ইংলিশ, সঙ্গে সঙ্গে দেখবে অনেক কটা মিনিং চলে আসবে। এইভাবে তুমি পড়তে থাকো, দেখবে থিংস উইল বিকাম ভেরি ইজি। থ্যাংক ইউ ম্যাম। কঠিন টেক্সট পড়া। ওকে ম্যাম। নেক্সট কোশ্চেন হচ্ছে, না আমি যখন
ইংলিশ প্র্যাকটিস শুরু করি, আমি অনেক ভিডিও ইউটিউবে সার্চ করেছিলাম, সেখানে একজন স্পিকার একটা কথা বলেছিল যে ইউ মাস্ট থিঙ্ক ইন ইংলিশ। সো কুড ইউ লাইক টু প্লিজ এমফাসাইজ অন থিঙ্ক ইন ইংলিশ অ্যান্ড ইটস এফেক্ট অন আওয়ার বডি? Well, thinking in any language that you learn, we must think in it, but it is practically not possible. কেননা আমি যখন দুটো ভাষাকে সাইমালটেনিয়াসলি শিখছি, ধরো আমি ছোটবেলায় একই সঙ্গে 4টে ভাষা শিখতাম, একদম ছোটবেলায় পুরীতে থাকতাম, ওখানে স্কুলে ইংলিশ, হিন্দি এবং ওড়িয়া শেখানো হতো, আর আমি বাড়িতে বাংলা শিখতাম। তখন আমি ক্লাস 3-তে পড়তাম, আমার বাড়িতেও বাবা সিস্টার নিবেদিতা স্কুলে ক্লাস 3 বই থেকে আমাকে পড়াতেন। তাহলে আমি সাইমালটেনিয়াসলি 4টে ভাষা শিখছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ভাবতাম কিন্তু বাংলায়। অটোমেটিক্যালি সেটা ট্রান্সলেটেড হতো ইংলিশে বা হিন্দিতে বা ওড়িয়াতে, মানে সেই ট্রান্সলেশনটা যত দ্রুত হবে তত দ্রুত কিন্তু তোমার ফ্লুয়েন্সি আসবে। একটা সময় থিঙ্কিং ইন ইংলিশ উইল বিকাম ভেরি সিম্পল। ধরো আমি যখন তোমাদের সঙ্গে কথা বলছি ইংলিশে, আই এম থিঙ্কিং ইন ইংলিশ, I am not needing the support of Bangla and translation from Bangla to English, because I have a year-long practice in talking in English and in expressing myself in English, in Hindi, in Urdu, in Spanish, leave about the things. Now, this thing happens when you have already gained some fluency on the language. Fluency টা না আসা অবধি কিন্তু থিঙ্কিং ইন একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে হয় না, হওয়াটা উচিত কিন্তু হয় না। ওটা তখন ট্রান্সলেশন মেথডেই চলে। ট্রান্সলেশনটা যত দ্রুত হবে, হতে হতে একটা সময় দেখবে যে ট্রান্সলেশন যখন আমরা করি, যে ভাষা থেকে ট্রান্সলেট করছি সেটাকে বলা হয় সোর্স ল্যাঙ্গুয়েজ, আর যে ভাষাতে করছি তাকে বলা হয় টার্গেট ল্যাঙ্গুয়েজ। তো তখন সোর্স ল্যাঙ্গুয়েজটার আর প্রয়োজন হবে না, তুমি টার্গেট ল্যাঙ্গুয়েজেই ভাবতে পারো। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আরো কয়েকজনের মধ্যে কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, মৌমিতার একটা প্রশ্ন একটু দেখুন। হ্যাঁ, মৌমিতার আছে, অঞ্জলিরও বোধহয় আছে। বলো মৌমিতা। হ্যাঁ মৌমিতা, বলো, তুমি নিজে বলো। মৌমিতা, আচ্ছা অঞ্জলি, তুমি কি কিছু জিজ্ঞাসা করতে চাইছিলে? হ্যালো ম্যাম, ওই মৌমিতা যেটা বলছিল ওই সেম প্রবলেম। মৌমিতা, আমি তোমাকে একটু পরে শুনছি, আমি ওর সঙ্গে কথাটা শুনতে নিয়েছি তো, একটু ওয়েট করো। ওকে ম্যাম। হ্যাঁ বলো অঞ্জলি। বলতে চাইছিল সেটাই আমিও বলতে চাইছি, মানে ইংলিশ থেকে বাংলায় কনভার্সনটা করতে পারি, কিন্তু বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে, মানে আমি যখন ইংলিশে কথা বলতে চাইছি আমি বাংলাটা ভাবছি, আর বাংলা থেকে ইংলিশে কি করে ট্রান্সলেট করব এটা আর বুঝতে পারি না। সেটাই খুব স্বাভাবিক, বুঝতে পেরেছো? যখন আমরা একটা ল্যাঙ্গুয়েজ বেশি জানি, একটা ল্যাঙ্গুয়েজ কম জানি, তখন একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজে এইভাবেই আমাদের চলনটা থাকে। যখন দুটো ল্যাঙ্গুয়েজই সমান জানি, তখন আর অন্য ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট লাগে না। যত বেশি ইংলিশের মাধ্যমে মানে ইংলিশ বলা, শোনা, পড়া প্র্যাকটিস করবে, দেখবে একটা সময় শব্দগুলো আপনাই এসে যাবে, অসুবিধা হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন, এবারে বলো। ম্যাম ওই তো ও বলে দিল। ও একই সমস্যা ছিল তোমাদের? হ্যাঁ। বেশ, আচ্ছা আচ্ছা, তাহলে কি আজকের মতন আমরা বিদায় নেব? হ্যাঁ মনে হচ্ছে তাই। সবাই অনেক কিছু বলেছে, মন খুলে। এটা মানে আপনি একটু তোমরা ভেবো। আর আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবে? আজকের ক্লাসটা তোমরা যা মানে যা আমরা ডিসকাস করলাম, যা আমাদের কমিউনিকেশন হলো, সেটার একটা জিস্ট ইংলিশে নিজেদের জন্য লিখে রাখো। হাউ ওয়াজ আওয়ার ক্লাস টুডে? Or how was the communication with a new teacher? Yes. Second topic is more interesting.
তাহলে সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি, অনেক থ্যাঙ্কস তোমাদের বলবো না, তোমরা আমার ছেলে মেয়ের মতো। আর তোমাদের সঙ্গে আছি, আবার আমরা মিট করব। আর যেগুলো বললাম সেগুলো একটু প্র্যাকটিস করো, দেখবে ওয়ান্ডার্স হ্যাপেন, ওয়ান্ডার্স ডু হ্যাপেন। ঠিক আছে দিদি, আপনাকে তো কি বলবো ঠিক জানি না। মানে আসলে সত্যি কথা বলতে আপনি তখন বললেন না যে আপনার মনে হচ্ছিল যে মুখোমুখি দেখা নয়, যাদেরকে চেনাশোনাই নেই, কিন্তু কতটা এফেক্টিভ হবে বা কতটা মন খুলে মানে তারাও বলবে, সেটা আমারও একই ইয়ে ছিল যে মানে ছেলেমেয়েরা কতটা স্বচ্ছন্দ বোধ করবে, মানে বলতে পারবে কিনা সবকিছু। কিন্তু মানে এটাই খুব ভালো লাগছে, মানে ছেলে মেয়েদেরকেও বলবো যে তোমরা যে এতটা মনের কথা বলেছো সেটা খুব ভালো করেছো। মানে আমার মনে হয় যে হয়তো দিদিও এগ্রি করবেন যে এটাই ফার্স্ট স্টেপ, মানে প্রবলেম গুলো বোঝা এবং বলতে পারাটাই কিন্তু মানে সফল হওয়ার প্রথম পদক্ষেপ আর কি। আর দিদি আপনাকে তো আর কিছু ধন্যবাদ দিয়ে তো ছোট করবোই না, আপনি একদম আমাদের দিদিমণি। আর প্রত্যেক মাসে আপনি ক্লাস নিতে আসবেন, সেটাতেই আমি মানে খুব প্রত্যেক মাসে একটা ক্লাস আমি অবশ্যই নিতে পারবো, দেখুন না, ইট ওন্ট বি আ প্রবলেম ফর মি। আচ্ছা, ঠিক আছে, গুড বাই ডিয়ার ফ্রেন্ডস, সো উই সি সুন। সংহিতা, হ্যাঁ দিদি, খুব ভালো লাগলো। তোমরা সবাই হ্যাঁ সঙ্গীতা আর তন্ময়দা, গুড বাই। তন্ময়দা কি আছো? তন্ময়দা অনেকবার জয়েন করলো, লিভ করলো দেখলাম, বোধহয় ওনার নেটের কোনো সমস্যা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দিদি, আমরা পরে একদিন আলাপ করব, মানে আপনার সঙ্গে আলাপ করাবো আমি সকলে। একদম একদম, সেপারেট একটা মিটিং। ভালো থেকো সবাই। সবাই আমাকে কত ভালো থাকার শুভেচ্ছা দিচ্ছ, তোমাদেরকেও আমি সেই একই শুভেচ্ছা দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি। আর তোমাদেরকে এই বিশ্বাসটা দিচ্ছি যে দেখবে ইংলিশটা কঠিন থাকবে না। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। ঠিক আছে দিদি, ভালো থাকবেন। ঠিক আছে, ঠিক আছে, মিটিং এন্ড করছি সঙ্গীতা, টাটা। আর স্টুডেন্টদের সঙ্গে একটা গ্রুপ আমার আছে, কিন্তু এবারে অনেক নতুন আছে, আমার নাম্বারটা আমি দিলাম, টেলিগ্রাম গ্রুপে আবার দেবো, তোমরা আমাকে একটা টেক্সট করো, আমি গ্রুপে অ্যাড করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, বাই। ওকে, সবাই ভালো থেকো। তন্ময়দা টাটা, পরে কথা হবে।